পৃথিবীর অর্ধেকের বেশি ভারী বিরল মাটির খনিজ আসে মিয়ানমারের কাচিন রাজ্যের খনি থেকে। এসব খনিজ চীনে পাঠানো হয় বিভিন্ন প্রযুক্তি পণ্যে ব্যবহার করার জন্য। সম্প্রতি মিয়ানমারে চলমান রক্তক্ষয়ী সংঘর্ষে খনিজের সরবরাহ হুমকির মুখে। এই সম্পদকে ঘিরে চীন মিয়ানমারকে আবার হুমকি দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই হুমকি? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। চীন সমর্থিত মিয়ানমারের সামরিক জান্তা সরকারের সেনাবাহিনী ও কাচিন রাজ্যের কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি কেআই এর মধ্যে তীব্র রক্তক্ষয়ী সংঘর্ষ চলমান রয়েছে। মিয়ানমারের উত্তরের এই পাহাড়ি অঞ্চল কাচিন রাজ্যে বিরল খনিজ সম্পদ উত্তোলন ও সরবরাহ এখন অনেকটাই হুমকির মুখে পড়েছে। অঞ্চল নিয়ন্ত্রণে কেআই এর চলমান তৎপরতা বন্ধ না হলে সেখান থেকে উত্তোলিত খনিজ কিনবে না বলে হুমকি দিয়েছে চীন। ৮ জুলাই ঘনিষ্ঠ ৩টি সূত্রের বরাতে বিষয়টি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মে মাসে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা কেআই এর সঙ্গে এক বৈঠকে এই আলটিমেটাম দেন। তবে বৈঠক কোথায় হয়েছে তা জানানো হয়নি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে জানিয়েছে, মিয়ানমারের সেনাবাহিনী ও কেআই এর মধ্যে যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনা মিয়ানমার ও চীনের জনগণের পারস্পরিক স্বার্থে। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর শুরু হওয়া গৃহযুদ্ধের অংশ হিসেবে কেআইএ গত বছর ডিসেম্বর থেকে বামো শহর দখলের লড়াই চালিয়ে যাচ্ছে। বামো শহরটি কাচিন রাজ্যের একটি কৌশলগত গ্যারিসন শহর। শহরটি চীন সীমান্ত থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। বিশ্বের প্রায় অর্ধেক ভারী খনিজ যেমন ডাইপ্রোসিয়াম ও টারবিয়াম এই কাচিন রাজ্যের খনিগুলো থেকে উত্তোলিত হয়। এই খনিজ চীনে রপ্তানি করে ইলেকট্রনিক গাড়ি ও উইন্ড টারবাইনের জন্য ব্যবহৃত চুম্বক তৈরিতে ব্যবহার হয়। চীন এই খনিজ প্রক্রিয়াকরণে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। তবে সম্প্রতি চীন কেআই এর কাছে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যদি তারা বামো দখলের প্রচেষ্টা বন্ধ না করে তাহলে কেআই এর নিয়ন্ত্রিত এলাকা থেকে খনিজ ক্রয় বন্ধ করে দেবে। বিশেষজ্ঞদের প্রশ্ন উঠেছে, এই সম্পদকে কেন্দ্র করে চীন কেন মিয়ানমারকে হুমকি দিচ্ছে? এর কারণ তারা মনে করছে, চীনের শিল্প এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য এই বিরল মৃত্তিকা খনিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই খনিজগুলোর সরবরাহ ব্যাহত হয় তাহলে চীনের প্রযুক্তি শিল্পে বড় ধরনের প্রভাব পড়বে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কের জবাবে চলতি বসন্তে চীন খনিজ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করলে বৈশ্বিক সরবরাহ চেইনে ব্যাপক প্রভাব পড়ে। এবার তারা মিয়ানমারের জান্তা সরকারের পক্ষে অবস্থান নিয়ে একই খনিজকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।